অনেকেই আমাকে প্রশ্ন করে, স্যার আমি ডিস্টেন্স মোডে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বা ডিস্টেন্স মোডে আমি গ্র্যাজুয়েশন করতে চাই, তাহলে কি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমাকে কি কোনো সমস্যার প্রবলেম ফেস করতে হবে? এই প্রশ্নটা অনেকেই আমাকে করেছো যে ডিস্টেন্স মোডে গ্র্যাজুয়েশন করলে কি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা আসে। তো যার যার মনে এই প্রশ্নটা রয়েছে, আজকের এই ভিডিওতে আমি তাদের প্রত্যেককে উত্তরটা দেব যে ডিস্টেন্স মোডে পড়াশোনা করলে অ্যাকচুয়ালি কি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় তোমাদের পড়তে হয় কিনা। তাই যাদের যাদের এই প্রশ্নটা আমি বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে কিন্তু তোমার ক্যারিয়ারে উন্নতি করার জন্য অনেকটাই হেল্প করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন নেট সেট রিলেটেড আপডেট কিন্তু পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন তুমি প্রেস করে রাখবে, ঠিক আছে? এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে জুড়তে ভুলো না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। আর তুমি যদি জিওগ্রাফির এক্সপেরিয়েন্স হয়ে থাকো, এসএলএসটি মানে স্কুল সার্ভিস কমিশন বা নেট সেটের প্রিপারেশন করতে চাইছো, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি বা তুমি যদি নেট সেটের জন্য করো নেট সেট জিওগ্রাফি, বা তুমি যদি আপার প্রাইমারি টেটের জন্য করো তাহলে আপার প্রাইমারি টেট যে এক্সামটার জন্য করতে চাও সেই এক্সামের নাম লিখে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। এবার মেন বিষয়টা যেটা আসি, যেটা শিক্ষক নিয়োগ। দেখো, আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ হওয়ার জন্য কতগুলো পরীক্ষা হয়। একটা হচ্ছে প্রাইমারি টেট, একটা হচ্ছে আপার প্রাইমারি টেট, আর একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি যেটা সেটা। আর অধ্যাপক নিয়োগের জন্য আমাদের নেট সেট পরীক্ষা হয়। সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তোমাকে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিতে হবে। তো আমি প্রত্যেকটা নিয়ে তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করব, শিক্ষক থেকে অধ্যাপক পর্যন্ত প্রত্যেকটাই তোমাদেরকে বলবো। দেখো, সবার আগে তোমাদেরকে বলি যে আমাদের যে প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে সেখানে গ্র্যাজুয়েশনটা নেসেসিটি নয়, ঠিক আছে? তো ওইটাকে আমি বাদ দিয়ে আমি আপার প্রাইমারি টেট থেকে তোমাদের প্রত্যেকটা বিষয়ে বলবো। দেখো, আপার প্রাইমারি টেট মানে হচ্ছে আমাদের রাজ্যে যে সরকারি স্কুলগুলো রয়েছে সেখানে ক্লাস 6 থেকে 8 অবধি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটার মাধ্যমে হয়ে থাকে তাকে বলে আপার প্রাইমারি টেট পরীক্ষা। আর স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি যে পরীক্ষাটা হয় সেই এসএলএসটি পরীক্ষা কিন্তু ক্লাস 9 থেকে 12 পর্যন্ত শিক্ষক নিয়োগের কাজ করে থাকে। আর কলেজ সার্ভিস কমিশন তোমার কলেজের অধ্যাপক নিয়োগের কাজ করে থাকে। তো আমি যদি তোমাদেরকে বলি আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য তোমার এলিজিবিলিটি কি দরকার। আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য গ্র্যাজুয়েশনে 50% নাম্বার প্রয়োজন, এবং সেটা কিসের প্রয়োজন? তোমার পাস কোর্স বলো অনার্স বলো সবটা মিলিয়ে তোমার 50% নাম্বার কিন্তু তোমার প্রয়োজন হবে গ্র্যাজুয়েশন, ঠিক আছে? এবং তার সাথে সাথে তোমাকে বিএড বা ডিএলএড এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে, তবেই তুমি আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে। এবং সেখান থেকে তুমি যদি কোয়ালিফাই করো দেন ইন্টারভিউ, তারপর তুমি ক্লাস 6 থেকে 8 অবধি স্কুলের টিচার হতে পারবে। আচ্ছা, এবার আসি আমরা 9, 10, 11, 12 এর জন্য। যদি কেউ 9, 10 এর টিচার হতে চাও তাহলে তাকে কি করতে হবে? গ্র্যাজুয়েশনে 50% মার্কস, তার সাথে বিএড করতে হবে। ডিএলএড করলে হবে না, বিএড করতে হবে, তবেই সে এসএলএসটি ক্লাস 9, 10 এর পরীক্ষায় বসতে পারবে এবং তারপর পাশ করলে ইন্টারভিউ, তারপর তার চাকরি। 11, 12 এর যদি তুমি টিচার হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? গ্র্যাজুয়েশন করতে হবে, তার সাথে সাথে তোমাকে মাস্টার ডিগ্রি করতে হবে, তারপর সাথে তোমাকে বিএড এ রাখতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার থাকতে হবে। এবং তাহলে তুমি 11, 12 এর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বসবে, পাস করলে ইন্টারভিউ, দেন তোমার চাকরি। আর যদি তুমি অধ্যাপক হতে চাও তাহলে তোমাকে নেট সেট পরীক্ষায় বসতে হবে। নেট সেট পরীক্ষায় পাস করলে তারপর তোমার ইন্টারভিউ হবে কলেজ সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে, তারপর তুমি অধ্যাপক হতে পারবে। এবং নেট সেট পরীক্ষায় বসার জন্য মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার, 55% নাম্বার থাকাটা বাঞ্ছনীয়। এবার আমি তোমাদেরকে প্রত্যেকটা যে বললাম যে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কোথাও, এখানে কিন্তু যে রেগুলেশনস গুলো থাকে সেই রেগুলেশনস গুলো থাকে শুধুমাত্র তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে বা যেখানে 11, 12 বা কলেজের অধ্যাপক হওয়ার জন্য মাস্টার ডিগ্রি করতে হবে উইথ 55% মার্কস বা 50% মার্কস। এখানে কিন্তু কোথাও লেখা থাকে না যে তুমি ডিস্টেন্সে করলে তোমার মার্কস কম আসবে, তোমাকে তোমার ইমপ্রেশন খারাপ হবে, তুমি মার্কস কম পাবে, এটা কিন্তু কোথাও থাকে না। তাই যারা যারা ভাবছো যে গ্র্যাজুয়েশনটা তুমি ডিস্টেন্সে করবে, তোমার হয়তো অনেক পারিবারিক প্রেশার রয়েছে, কাজ রয়েছে, ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি করবে বা ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করবে, কোনো চিন্তার কারণ নেই। কারণ তোমার লক্ষ্য যদি শিক্ষক হওয়ার থাকে, তোমার নিজের সাবজেক্টে তোমার কতটা নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, সেইটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি তুমি যে পরীক্ষাটায় বসবে, আপার প্রাইমারি টেট হোক বা এসএলএসটি হোক বা নেট সেট হোক, যে পরীক্ষায় তুমি বসবে না কেন সেই পরীক্ষায় তুমি কতটা পারফর্ম ভালো করতে পারছো সেইটা নির্ভর করছে, এবং ইন্টারভিউতে তুমি নিজেকে কতটা ভালো করে পারফর্ম করতে পারছো সেটা নির্ভর করছে।
তাই তুমি যদি ডিস্টেন্সেও মাস্টার ডিগ্রি করো বা গ্র্যাজুয়েশন করো, তোমার কোনো রকম এইটা নিয়ে চিন্তা করার কোনো রকম দরকারই নেই যে আমি হয়তো ইন্টারভিউতে কম মার্কস পাবো। কারণ ইন্টারভিউতে দেখা হবে তোমার যে ক্রাইটেরিয়া রয়েছে, যে 50% নম্বরটা, সেটা তুমি গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে তুমি করেছো কিনা, ব্যাস। এর বাইরে কিন্তু আর তোমাকে জানা হবে না তুমি কোন মোডে করেছো, রেগুলার মোডে বা ডিস্টেন্স মোডে কেন। হয়তো তোমাকে প্রশ্ন করতে পারে ডিস্টেন্স মোডে কেন করেছো, তখন তুমি বলবে যে কেন করার লজিক, ভ্যালিড লজিকটা তুমি দিয়ে দেবে। হয়তো তোমার পারিবারিক প্রেশার রয়েছে বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে, সেই কারণের জন্য, রেসপন্সিবিলিটির জন্য তুমি ডিস্টেন্স মোডে পড়াশোনা করেছো, ব্যাস এইটুকুনি হয়তো তোমার প্রশ্ন করবে। বাকি সবটা ডিপেন্ড করছে তোমার নলেজ, তোমার এক্সপিরিয়েন্স, তোমার পারফরমেন্স, তোমার ডেমনস্ট্রেশন, এগুলোর উপর ডিপেন্ড করছে। তাই কেউ যদি তোমাদেরকে বলে থাকে যে ডিস্টেন্স মোডে পড়াশোনা করলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়, সম্পূর্ণ ভুল কথা। এরকম প্রচুর স্টুডেন্টকে আমি দেখেছি যারা ডিস্টেন্স মোডে পড়াশোনা করে স্কুলের শিক্ষক এবং কলেজেরও অধ্যাপক কিন্তু হয়েছে। তাই তুমি এখন থেকে ঠিক করো তুমি কোন পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাও। তুমি যদি মনে করো আমি স্কুলের শিক্ষক হতে চাই, তাহলে অবশ্যই করে গ্র্যাজুয়েশন করে নাও, সাথে বিএডটা করে নাও, যাতে করে তুমি আপার প্রাইমারি টেট পরীক্ষাও দিতে পারো, তার সাথে সাথে তুমি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাও দিতে পারো। আর যদি তোমার মনে হয়ে থাকে যে আমি কলেজ অবধি নিজেকে টার্গেট রাখতে চাই, তাহলে তোমাকে বলবো গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি সাথে বিএড করে নাও। তাহলে কি হবে, তুমি আপার প্রাইমারি টেট পরীক্ষাও বসতে পারবে, এসএলএসটি 9-10 এর জন্য বসতে পারবে, এসএলএসটি 11-12 এর জন্য বসতে পারবে, সাথে করে তুমি নেট সেটের জন্য বসতে পারবে। এতগুলো পরীক্ষার সুযোগ কিন্তু তোমার থাকবে যদি তুমি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির সাথে বিএড করে নাও। এরকম অনেকে থাকে গ্র্যাজুয়েশন রেগুলারে করেছো, ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি করেছো, তাও কোনো সমস্যা নেই। অনেকে থাকে গ্র্যাজুয়েশন ডিস্টেন্সে করেছো, মাস্টার ডিগ্রি রেগুলারে, তাও কোনো সমস্যা নেই। মধ্যে কথা, গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি এগুলো যে যে পরীক্ষায় প্রয়োজন সেইগুলো তো তোমাকে কমপ্লিট করতে হবে উইথ 50 বা 55% মার্কস। যেমন আপার প্রাইমারি টেট আর এসএলএসটির ক্ষেত্রে 50% নাম্বার চাই, আর নেট সেটের ক্ষেত্রে হচ্ছে 55% নাম্বার মাস্টার ডিগ্রিতে চাই। তো কোনোটাতেই চিন্তা করার দরকার নেই। আমি তোমাদেরকে বলবো শুধুমাত্র নিজের প্রিপারেশনটার ওপর ফোকাস করো, নিজের কাজের ওপর ফোকাস করো, সাবজেক্টটাকে ভালো করে পড়ো, সেটাকে প্র্যাকটিস করো, যাতে করে সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন যদি তোমাকে করা হয় সেখানে যাতে তুমি কোনোভাবে পিছিয়ে না পড়ো, এবং যে পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার করছো আপার প্রাইমারি টেট বা এসএলএসটি বা নেট সেট, সেটাকে ভালো করে মন দিয়ে প্রিপেয়ার করো। আমি তোমাদেরকে এই চ্যানেলে কিভাবে হেল্প করি, যারা চ্যানেলে নতুন তাদেরকে বলে দিই, আমি আপার প্রাইমারি টেটের জন্য এই চ্যানেলে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যে টপিকটা থাকে সেটা তোমাদেরকে পড়াই, এই চ্যানেলেই পড়াই, তোমরা দেখতে পারো, ক্লাস আছে লাইভ সেকশনে। কেউ যদি আপার প্রাইমারি টেটের সিলেবাস কি না জানো থাকো, এই ভিডিও সেকশনেই তুমি চলে যাও, একটু নিচের দিকে গেলে আপার প্রাইমারি টেটের সিলেবাস জানতে পেয়ে যাবে। বুক লিস্ট কি সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোন কোন বই পড়তে হবে সবটা জেনে যাবে। এসএলএসটির জন্য আমি জিওগ্রাফি সাবজেক্টটাই শুধুমাত্র পড়িয়ে থাকি, তোমরা চ্যানেলে গেলে ভিডিও দেখতে পেয়ে যাবে লাইভ সেকশনে, যত ক্লাস সব লাইভ সেকশনে পেয়ে যাবে, সেখানে তোমরা দেখে নেবে। আর তোমার হচ্ছে নেট সেটের জন্য ক্লাস তোমরা লাইভ সেকশনে চলে যাও, সেখানে নেট সেটের জিওগ্রাফি প্লাস পেপার 1 সেটার ক্লাস তোমরা দেখতে পেয়ে যাবে। এবার তোমাদের কাছে প্রশ্ন হলো, তোমরা কোন পরীক্ষাটা নিয়ে আরো ডিটেলে ইনফরমেশন চাও, আপার প্রাইমারি টেট নাকি এসএলএসটি নাকি নেট সেট, এবং কি ইনফরমেশন চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে লেখো। যে এসএলএসটির কোনো ইনফরমেশন বা নেট সেটের ইনফরমেশন বা টেটের ইনফরমেশন, আমি অবশ্যই সেটার ভিডিও করে করে তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে, এবং তোমাদের যে স্বপ্ন শিক্ষক হওয়া বা প্রফেসর হওয়া, যেটাই যার স্বপ্ন হয়ে থাকুক না কেন, সেই স্বপ্নে যেন কোনো রকম বাধা না আসে। কারণ আমি তোমাদের সাথে আছি, লক্ষ্য তোমাদের স্বপ্ন সেটা পূরণ করার পথে, যাতে কোনো রকম বাধা না আসে, আমি তোমাদের সাথে শেষ পর্যন্ত লড়ে যাব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে তুমি আমাদের সাথে কানেক্টেড থাকো। এবং অবশ্যই করে ভালো লাগলে একটা লাইক করে দেবে ইনফরমেশনটা, এবং একটা শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের সাথে, যাতে এই বিষয়গুলো নিয়ে কনফিউশনে থাকে যে ডিস্টেন্সে করলে হবে কি হবে না, তাদের কাছে কিন্তু একটা ভালো পজিটিভ ভিডিও হিসেবে পৌঁছাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে।